আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো জানেন? বিকালের নাস্তায় যদি এরকম একটি মজার রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নাই। মেহমান আসছে, সামান্য দুটো আলু দিয়ে তৈরি করে ফেলুন এরকম পারফেক্ট মচমচে রেসিপিটা। তো দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে আমি এখন ভালো করে ম্যাশ করে নিব। আমি প্রথমে এরকম এভাবে ঘষে নিচ্ছি একটি কাঁঠারের মাধ্যমে। দেখুন ভালো করে ঘষে নিচ্ছি যেন এগুলো একদম মিহিভাবে হয়। তো এটা একদম মিশে গিয়েছে, তারপরও আমি একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। আলুটা একদম ভালোভাবে পারফেক্টলি মিশে যেতে হবে। খুবই দারুণ হয় এই আলুর বলগুলো, না খেলে আসলে বুঝবেন না যে কত টেস্টি, ঝাল ঝাল, খুবই দারুণ হয় খেতে। তো এগুলো আমার দেখুন একদম পারফেক্টলি মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তো আমি আপনাদেরকে বোঝার স্বার্থে দেখিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আমি উঁচু উঁচু করে 4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। দেখুন তো আমার দেওয়া হয়ে গিয়েছে 4 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে দিয়ে দিব যে ম্যাজিক মশলাটা পাওয়া যায়, স্বাদ মশলাটা, ওটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়, এই মশলাটা অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি স্লিপলেক্স 1 চামচ উঁচু করে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনার পরিমাণ মতোই দিবেন। হালকা একটু হলুদ দিচ্ছি একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছু কালি জিরা। তো এগুলোকে ভালো করে এখন হাত দিয়ে একদম মথে নিব, শক্ত একটি ডো তৈরি করে নিব। আলু আর কর্নফ্লাওয়ারে, এই 4 চামচ কর্নফ্লাওয়ারে একদম শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে, খুব দারুণ হয় কিন্তু। তো দেখুন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আমি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা একটু ভালো করে মথে নেবেন, হাত দিয়ে চেপে চেপে ডোটা মথে নেবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এটা মথা হয়ে গিয়েছে, তো আমি এখন বল শেপ করে নিব। আমি 2 হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন তেল লাগিয়ে আমি বেশি ডো নিব না, সামান্য পরিমাণ একটু ডো নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো একই সমানের বানিয়ে নেবেন। তো যদি মনে হয় বেশি পরিমাণ তাহলে একটু কমিয়ে নেবেন, সবগুলো ছোট ছোট বল বানিয়ে নেবেন, তবে এক সমান সবগুলো বল তৈরি করে নিতে চেষ্টা করবেন। তবে এবার হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আপনারা বলগুলো তৈরি করে ফেলবেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে বলগুলো তৈরি করা। তো দেখুন আমি বলগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে যাব। তো এইভাবে বলগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সানফ্লাওয়ারটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সয়াবিন তেল বা সানফ্লাওয়ার যে তেলেই দেন না কেন দিয়ে দিবেন। তো তেলটা একটু গরম হয়ে আসছে, দেখুন ফেনা উঠে গেছে তেল থেকে। তো এখন আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে প্রথমে নাড়তে যাবেন না, আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে সরিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়বো না, যখন এক পাশ ভালোভাবে হয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে নিব। তারপরও দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে একটু করে হালকা আলতো হাতে। পরে কিন্তু এগুলো একদম মচমচে হয়ে যাবে, একদম ভাজা ভাজা, একদম ব্রাউন একটি যখন গোল্ড গোল্ড ব্রাউন কালার আসবে তখন গিয়ে বুঝবেন যে না এগুলো হয়ে গিয়েছে। তারপর এখনও ভালোভাবে এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু নেড়ে দিচ্ছি, পরে আমি ভালোভাবে নাড়ব। তো আমার এগুলো ভালোভাবে একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে দেখুন এপিট ওপিট করে ভালো করে দিয়েছি, উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি সবগুলোকে একসাথে নাড়ব। সবগুলোকে একসাথে নাড়লে কি হবে, ব্রাউন যে কালারটা ওটা চলে আসবে। তো তেলের সাথে সবগুলো একসাথে নাড়লে কিন্তু সবগুলোর মধ্যেই কিন্তু তেল লাগবে, পাশাপাশি এগুলো সে ভালো একটি কালার চলে আসবে। তো দেখুন অনেকটা প্রায় কালার চলে আসতেছে, দারুণ বলগুলো। তো দেখুন এগুলো থেকে কিন্তু একদম পারফেক্টলি যে কালারটা ওটা চলে আসছে, একদম পারফেক্ট যে কালার আমরা চেয়েছিলাম ওই কালারটা চলে আসছে। এখন এগুলোকে আমরা তুলে নিব। তো দেখুন কি যে দারুণ হয়েছে আলুর এই বলগুলো, না খেলে আসলে বুঝবেন না এই নাস্তাটা যে এত দারুণ হয়। খেতে কিন্তু খুবই সুস্বাদু।
বানিয়ে ফেলবেন বাসায়। দেখুন খুবই দারুণ হয়েছে। এখন আমি তেল থেকে ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মচমচে হয়েছে নাস্তাটা। চচের সাথে খেতে যে কি দারুণ লাগে, বাচ্চা বড়, বাচ্চাদের তো আর কোনো কথা নাই, ওদের প্রিয় একটি খাবার। মানে খুবই দারুণ। অল্প সময় আপনার বাসায় মেহমান আসছে, আপনি যদি আলু সিদ্ধ থাকে আপনি দ্রুত তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটা, একদম মচমচে। চায়ের আড্ডায় বিকালে কিন্তু রাখতে পারেন এই রেসিপিটা। খুবই দারুণ। দেখেছেন কি মচমচে হয়েছে, খুবই মচমচে হয়েছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।